হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 150 পৃষ্ঠা ছক পূরণ নিয়ে, এবং অধ্যায়ের নাম হচ্ছে রঙের দুনিয়া, এবং এটি হচ্ছে তোমাদের শেষ পৃষ্ঠা বিজ্ঞান, এবং এটি হচ্ছে বিজ্ঞান অনুশীলন বইয়ের শেষ ছক পূরণ। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্ট তোমাদের পাঠ্য বই থেকে আগে ধরে ধরে বুঝে বুঝে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিই, দেন আমরা এখানে সূত্রটা সলভ করব। তো আমি একটা কথা বলে নি, যারা ভিডিওটা টেনে দেখার প্ল্যান করতেছো কেউ টেনে দেখবে না, তাহলে কিছু বুঝবা না। এই যে মনে করে এগুলো ইনস্ট্রাকশন, এক নাম একটা দুইটা এগুলো ইনস্ট্রাকশন, এরপরে গিয়ে তোমাকে লিখতে বলছে। তো ইনস্ট্রাকশন গুলো যদি না বুঝে তুমি ডিরেক্ট লেখাতে চলে যাও, তাহলে তো তুমি বুঝবা না। সামনেই পরীক্ষা 2 মাস 2.5 মাস পরে। তো স্যার তোমাদেরকে এটার জন্য তোমাদের সিলেবাসে দেখছো এগুলোর জন্য 10 মার্ক, ঠিক আছে না? 10 মার্ক যদি তুমি মিস করে ফেলো, স্যার যদি বলে এটা বুঝাই দাও, যদি বুঝাই দিতে না পারো তখন তো মিস করে ফেলবো 10 মার্ক। ঠিক আছে, তো এই জন্য বলবো যে ভিডিওগুলো ধরে ধরে বুঝো আগে। তো এখানে বলা হয়েছে আলোর প্রতিফলন আমাদের খুবই পরিচিত একটা ব্যাপার। আলোর প্রতিফলন কিরকম প্রতিফলন? মনে করে এই মানুষটা এখানে দাঁড়াইছে না, তো ও যদি ওর চেহারাটা আলোতে আয়নাতে শো করবে না, এই আয়নাতে গিয়ে শো করার পরে ওকে এখানে এখানে দেখা যাবে। কেন দেখা যাবে? কারণ আলো, এখানে একটা লাইট আছে, মনে করো কি আছে, লাইট। লাইটটা গিয়ে ওর মধ্যে পড়ে, ঠিক আছে, এই প্রতিফলিত হয়ে এখানে যায়। তো এখানে যাওয়ার কারণে ওকে দেখা যায়। অন্ধকারে কি তুমি আয়নাতে তোমাকে দেখতে পারবা? দেখতে পারবা না। কেন? কারণ আলো প্রতিফলিত তখন হয় না। আমি বুঝতে পারছি। তো এখানে বলছে আমরা প্রতিদিন আয়নার সামনে আমাদের মুখ দেখি। আয়নার নিজের চেহারা দেখার সময় আমরা সবসময় একটা বিষয় লক্ষ্য করেছি, প্রতিফলিত চেহারার ডান এবং বাম সবসময় অদল বদল হয়ে থাকে। মনে করো তুমি এখানে দাঁড়াচ্ছ একটা বই নিয়ে, বই যদি তুমি এখানে উল্টায় দেখো, দেখবা যে বইয়ের লেখাগুলো উল্টা দেখাচ্ছে, মানে ডানেরটা বামে বামেরটা ডানে দেখায় আয়নাতে। খেয়াল করবা কিন্তু, ঠিক আছে? তো তোমরা কি কখনো এটি কেন হয় চিন্তা করছো? তোমরা কি এমন একটি আয়না তৈরি করতে পারবে যেখানে আমরা আমাদের চেহারা দেখলে দেখবো আমাদের ডান এবং বাম অদল বদল হয়নি? মানে আয়নাটার সামনে দাঁড়ালে কিন্তু ডান বাম চেঞ্জ হয়ে যায়, মানে ডানেরটা বামে দেখা যায়, বামেরটা ডানে দেখা যায়। তুমি খেয়াল করে দেখবা কিন্তু এটা, ঠিক আছে? তো এটা কেন হয়? তো এটা বলতেছে যে যদি এরকম যদি দেখতে না চাও তাহলে কি করতে হবে আমাদেরকে। আমি এই জিনিসটা এখানে বুঝিয়ে দিচ্ছি ব্যাখ্যা করে, ভালো করে বুঝো। এখানে বলছে কাজটি কঠিন নয়। ছবিতে দেখানো উভয় দুইটি আয়না 90 ডিগ্রি কোণে রাখো, 90 ডিগ্রি কোণে, মানে একটা দিকে একটা দিকে, মানে দুইটাতে দেখা যাবে এরকম। দেখবে সেখানে তোমার চেহারা অদল বদল হয়নি। ভালো করে খেয়াল করো। নর্মালি যদি তুমি একটা আয়নাতে দাঁড়াও তাহলে তোমার চেহারা অদল বদল হয়ে যাবে, মানে ডানেরটা বামে দেখা যাবে, বামেরটা ডানে। কিন্তু যদি এভাবে রাখো আয়না দুইটা একসাথে, তাহলে চেহারা অদল বদল হবে না। কেন হবে না সেটা বুঝে দিচ্ছে এবার। ডান হাত উপরে তুললে প্রতিফলিত চেহারাও ডান হাত উপরের দিকে উঠবে। এবং এটা কেন বলতে পারবে? তোমার ব্যাখ্যা নিচে লিখে রাখো, খেয়াল করো। তুমি যখন নর্মালি একটা আয়নাতে দেখবে, তখন কিন্তু তুমি যদি ডান হাত উপরে তুলো তখন বাম হাত উপরে তোলা দেখাবে, এবং তুমি যদি বাম হাত উপরে তুলো তোমার আয়নাতে দেখা যাবে ডান হাত উপরে তুলতেছে, মানে একটু বেশ কম দেখাবে আর কি, উল্টাটা দেখায়। কিন্তু যদি এভাবে রাখো তাহলে দেখাবে না। কেন? কারণ তুমি এখান থেকে এভাবে দেখছো। তো তোমার এখানে ডান হাত তুলছে, ধরো কথা কথা, ডান হাতটা এখানে তুলছো আর এখানে দেখাচ্ছে কোন হাত? বাম হাত। আয়নাতে এই আয়নাতে দেখাচ্ছে তোমার বাম হাত তুলছো, বাট এখানে তুমি তুলছো ডান হাত। এই আয়নার যে ছবিটা, এই আয়নার ছবিটা আবার এই যে আয়নাতে আসি, খেয়াল করো, মানে এই পাশের আয়না, এটাতে এটাতে আসে প্রতিফলিত হবে না, এটাতে আসে প্রতিফলিত হবে। এবং এই আয়নায় তোমার দেখাচ্ছিল কোন হাত? বাম হাত উপরে তোলানো। তো এই আয়নায় এবার আসে কি দেখাবে? সেটা ডান হাত উপরে তোলানো। তার মানে ঘুরিয়ে ফিরিয়ে তোমার এই ছবিটা এখানে গিয়ে উল্টে গেছে, এই আয়না থেকে উল্টানোর পর আবার এই আয়না থেকে প্রতিফলিত এই আয়নায় গিয়ে আবার সোজা হয়ে গেছে। বুঝছো? মানে তুমি এখান থেকে প্রথমে এখানে গেছো, উল্টো হয়ে গেছে, উল্টা হওয়ার পরে আবার এটা এখান থেকে এই আয়না থেকে এই আয়নাতে দেখাচ্ছে, মানে সোজা হয়ে গেছে। সেলুনে গেলে খেয়াল করবা, সেলুন আছে না, সেলুনে গেলে দুই পাশে আয়না থাকে না, তখন এটা বোঝা যায় ভালোভাবে। বুঝতে পারছি আমি জিনিসটা। এবার আছে সমাধানে। তো বলছি এবার এটা সমাধান করো। এবার সমাধানের উত্তর হচ্ছে দুইটি আয়না 90 ডিগ্রি কোণে রাখলে চেহারার অদল বদল না হওয়ার কারণ হলো সাধারণ আয়নায় প্রতিফলনের ডান বাম অদল বদল হয়, কিন্তু 90 ডিগ্রি কোণে রাখা দুইটি আয়নার প্রতিফলনে প্রতিফলনে মানে প্রতিফলন হয়ে আবার প্রতিফলন, একবার তো প্রতিফলন এখানে হয়েছে কোথায়? এই জায়গায় তোমার আমি একটা মুছে দিচ্ছি। মনে করো এই জায়গায়, তো মনে করো তোমার চেহারা একবার প্রতিফলন হয়েছে কোন জায়গায়? এখান থেকে শুরু করে এই আয়নাতে একবার প্রতিফলন হয়েছে না, ওই আয়না থেকে আবার প্রতিফলন হয়ে এই আয়নাতে চলে আসছে। এই দুইবার হয়েছে না, এই জন্য লিখছি যে প্রতিফলনে ডান হাত এবার ডান হাত হিসাবে দেখা যায়, মানে দুইবার প্রতিফলন হওয়ার কারণে। ফলে চেহারার অদল বদল ঘটে না। ডান হাত তুললে প্রতিফলিত চেহারাও ডান হাত তুলে। দেখছো উত্তর কিন্তু একবারে ছোট, কিন্তু বুঝার কিন্তু অনেক কিছু আছে। উত্তরে কোথা থেকে লিখবা? এখান থেকে শুরু করে এতটুকু লিখবা। ঠিক আছে, আমি আশা করবো তোমরা আমার বিষয়টা বুঝছো। ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো। যারা আমার এতদিন ভিডিওগুলো সবগুলো দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সামনে বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সাজেশন তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা। ঠিক আছে, সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তোমাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো লেসন নিয়ে, পরবর্তী কোনো সাবজেক্ট নিয়ে। ধন্যবাদ সবাইকে।